ইরান ইস্যুতে একের পর এক অবস্থান বদল করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো সামরিক অভিযান জোরদারের ঘোষণা, কখনো পূর্ণমাত্রার অভিযান, কখনো আবার কূটনৈতিক আলোচনার আহ্বান। হোয়াইট হাউসের এই দোদুল্যমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। আর জানাচ্ছেন সঞ্জিদা সেলফিয়া। ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের নীতিতে অস্থিরতা দৃশ্যমান। একদিন কঠোর হুঁশিয়ারি, পরদিনই আলোচনার বার্তা। ইরানের কৌশলের কাছেই কি দিশেহারা হয়ে পড়ছে ওয়াশিংটন? এমনটাই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। কয়েকদিন আগেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছিল প্রয়োজনে আরও বড় হামলার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু সেই অবস্থান থেকে হঠাৎই সরে আসে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার জন্য সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এই নাটকীয় পরিবর্তনেই বিভ্রান্ত আন্তর্জাতিক বিশ্লেষকরা। কেউ বলছেন ট্রাম্প একই সঙ্গে সামরিক ও কূটনৈতিক দর কষাকষির কৌশল ব্যবহার করছেন। সামরিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা করে তার প্রতিশোধ হিসেবে ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অনেক ড্রোন ও মিসাইল ঠেকাতে ব্যর্থ হওয়ায় কুয়েত, বাহরাইন, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ হয়। সুস্পষ্ট দীর্ঘমেয়াদী কৌশলের অভাবেই বারবার অবস্থান বদলাচ্ছে হোয়াইট হাউস। এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুদ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং মিত্রদের উদ্বেগ এসব বিষয় হামলা স্থগিতের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, যদিও ট্রাম্প প্রকাশ্যে এসব উদ্বেগকে গুরুত্ব দেননি। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন একদিকে ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে চাইছেন, অন্যদিকে আলোচনার পথও পুরোপুরি বন্ধ করতে চাইছেন না। ফলে ইরান ইস্যুতে ওয়াশিংটনের বার্তা যেমন বদলাচ্ছে, তেমনি বাড়ছে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তাও। কূটনীতি নাকি আবারও সামরিক অভিযান? ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে ইরান সংকট কোন পথে এগোবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।